নবীকে মন ভালোবাসতে হবে। সাহাবা একরাম ছিল সত্যিকারের আশিকে রাসূল, তারা ছিল সত্যিকারের আশিকে রাসূল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের জন্য বাড়িঘর ছেড়ে দিয়েছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, সব বিসর্জন করেছে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ার মুবারকে অথবা মাথা মুবারকের মধ্যে লৌহ স্থিরে দুটি কড়া ঢুকে গিয়েছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। ওনার দাঁত কামড় দিয়ে অনেক কষ্ট করে লোহার কড়া উঠিয়ে ফেললেন, যার দরুন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর একটা দাঁত ভেঙে গেল। তিনি তারপরও ক্ষান্ত হন নাই, কোনো পরোয়া করেন নাই। তিনি আবারও ওনার দাঁত দিয়ে কষ্ট করে লোহার কড়া ধরে আরেকটি লোহার কড়া উঠিয়ে নিলেন, যার কারণে আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আরেকটি দাঁত ভেঙে গেল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কোনো পরোয়া করলেন না। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ারা মুবারকে অথবা মাথা মুবারক থেকে লোহার কড়া যখন উঠিয়ে ফেললেন, যার কারণে রক্ত মুবারক জোরে জোরে যখন পড়তেছিল, নবীর সাহাবী হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন আল্লাহর নবীর মাথা মুবারক থেকে রক্ত মুবারক যখন বেয়ে বেয়ে পড়লেন, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু তিনি উনার জিহ্বা এবং ঠোঁটের সাহায্যে আল্লাহর নবীর দেহ মুবারকের রক্ত তিনি চেটে ফেললেন, খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء
إلا رحمة للعالمين بجاء رب हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपना मुदाम ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লামা জয়নাল আবদিন বাকাইলি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি শেখুল হাদিস ও মহাপরিচালক আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম আফসারি সাহেব দামাত ফয়ুজহুম, দিগর মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে আজকের এই নুরানি মজলিসে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আপনারা খুশি না বেজার? জোরে কন না, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আসর নামাজের পর মাগরিবের আগে এই সময়টা বড় দামি। আল্লাহর নবী বলেন, এই সময় কোনো মুসলমান বান্দা বান্দি যদি আল্লাহর কাছে জায়েজ কিছু চাই, প্রার্থনা করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। না সুবহানাল্লাহ, আরো আসতে কইন, মহিলারা শুনবো তো, আরো জোরে হন। এরপর আমরা যেখানে বসছি, মাহফিল হওয়ার কথা ছিল মাঠে, কিন্তু আবহাওয়ার অনুকূলে না থাকার দরুন মাহফিল হচ্ছে মসজিদে। মসজিদ কার ঘর? জোরে হন। আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা, মসজিদ হলো এই পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর কাছে প্রিয় জান্নাতের বাগান। ও আবগাজুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা, আর সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার। যখন ঠিক নি ভাইয়ার আমার, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এমন একটি আয়াত, যেই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি ঘোষণা করে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন ও নবী আপনার অনুসরণ, অনুকরণ, আনুগত্য করে। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহ পাক
এই আয়াতের মধ্যে তিনটা পুরস্কারের কথা বলতেছেন। যখন কইরা যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও আমার নবীর অনুসরণ অনুকরণ করো, তাহলে কি পুরস্কার তিনটা? কি যে আল্লাহর ভালোবাসা তোমরা পাইবা, ইউহিব্বুকুমুল্লাহ, সুবহানাল্লাহ কোন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, শুধু তাই নয় আল্লাহ তোমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। 3 নম্বর, আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে। আর জোরে এখন নবীর ভালোবাসার মাফ কাটে কিতা? বুখারী হাদিস আছে, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ উম্মত, আমি নবীকে ভালোবাসার মাপকাঠি কি? যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের মা বাবা সন্তান সন্ততির চেয়েও বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কামেল মুকাম্মাল উম্মত মুসলমান হতে পারবা। আর জোরে হন, নবীকে ভালোবাসতে হলে নবীর মহাব্বত, নবীর আদর্শ পুরাপুরি মানতে হইব। জোরে হন ঠিক কিনা? আমরা কিন্তু নবীরে বছরে একবার ভালোবাসি না। জোরে হন ঠিক নেই? আর জোরে হন, নবীর ভালোবাসা 24টা ঘন্টাই অন্তরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? একদল তুই মন আছে, আমরা কইলে কইব হুজুর খালি বইলে খালি গিবত আরম্ভ করে। গিবত না, যারা হাসা কথা এটা হইতেইব। জোরে কোন ঠিক কিনা? কিছু লোক আছে রবিউল আউয়াল মাস আসলে এদের ভালোবাসার মধ্যে জোয়ার উড়ে। আপনারা ঘুমারেছেন না কিতা? আর জোরে এখন তাদের এই ভালোবাসা দেখা এক কবি কবিতা কইছে, রবিউল আউয়াল মাস আসলে নবী গো আমরা আপনার গুণগান গাই, রবিউল আউয়াল মাস চলে গেলে নবী গো আমরা আপনাকে ভুলে যাই। মিলাদ পড়ি, কিয়াম করি, জশ্নে জুলুসের মিছিল করি, আরো কত গুণগান গাই। মিছিলকারীদের চেহারার দিকে তাকাইলে দাড়ির বংশ নাই। আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে? সাহাবা একরাম ছিল সত্যিকারের আশিকে রাসূল, তারা ছিল সত্যিকারের আশিকে রাসূল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বাড়িঘর ছেড়ে দিয়েছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, সব বিসর্জন করেছে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ার মুবারকে অথবা মাথা মুবারকের মধ্যে লৌহ স্থিরে 2টি কড়া ঢুকে গিয়েছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। ওনার দাঁত কামড় দিয়ে অনেক কষ্ট করে লোহার কড়া উঠিয়ে ফেললেন, যার দরুন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর একটা দাঁত ভেঙে গেল। তিনি তারপরও ক্ষান্ত হন নাই, কোনো পরোয়া করেন নাই। তিনি আবারও ওনার দাঁত দিয়ে কষ্ট করে লোহার কড়া ধরে আরেকটি লোহার কড়া উঠিয়ে নিলেন, যার কারণে আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আরেকটি দাঁত ভেঙে গেল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কোনো পরোয়া করলেন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ারা মুবারকে অথবা মাথা মুবারক থেকে লোহার কড়া যখন উঠিয়ে ফেললেন, যার কারণে রক্ত মুবারক জোরে জোরে যখন পড়তেছিল, নবীর সাহাবী
হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন আল্লাহর নবীর মাথা মুবারক থেকে রক্ত মুবারক যখন বেয়ে পড়লেন, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু তিনি উনার জিহ্বা এবং ঠোঁটের সাহায্যে আল্লাহর নবীর দেহ মুবারকের রক্ত তিনি চেটে ফেললেন, খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলল, মালিক ইবনে সিনান যে রক্ত যার রক্ত আমার রক্ত যাদের মধ্যে মিশ্রিত হয়েছে, আল্লাহর কসম কেন বলি এই দেহের জন্য আল্লাহ তোর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে হন না। সাহাবা একরাম ছিল সত্যিকার আশিকে রাসূল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কেমন বড় আশিকে রাসূল ছিল, ও পৃথিবীর মানুষেরা দেখে যাও আর ভালো করে শুনে যাও। শুধু বললেই মুখ দ্বারা বললে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে হলে কাজে কর্মে প্রকাশিত করতে হয়। জোরে হন, আর জোরে হন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুলিতে চড়ানো হবে, তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। উমাইয়া ইবনে খলফ এবং বেঈমান কাফেরের গোষ্ঠীরা তাকে ডেকে ডেকে বলল, খুবাইব তুমি কি চাও তুমি স্বস্তির সাথে তুমি সুন্দরভাবে তুমি বেঁচে যাও, এখান থেকে মুক্তি পেয়ে যাও, তোমার জায়গার মধ্যে তোমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুক, তুমি কি এটা পছন্দ করো নাকি? আল্লাহু আকবার কোন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলল, বেঈমান কাফেররা রে, আমি এটা পছন্দ করব তো দূরের কথা, আমি বেঁচে যাব আর আমার জায়গার মধ্যে বিশ্ব নবী রহমাতুল আলামিনকে আনা হবে। আমি এটা পছন্দ করব তো দূরের কথা, আমার নবীর গায়ের মধ্যে নবীর পায়ের মুবারকের মধ্যে একটা কাঁটা বিনবে, আমি খুবাইব এটাও কখনো পছন্দ করি না। সুবহানাল্লাহ না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, নবীর মোহাব্বতের খাঁটি আশিক ছিল আল্লাহর নবীর সাহাবীরা, তারা নজরিয়া পেশ করে গেছেন। নবীর একজন সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, তিনি কেমন আশিকে রাসূল ছিল। মসজিদে নববীর নিয়োজিত মুয়াজ্জিন ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। প্রত্যহ 5 ওয়াক্ত নামাজের আযান দিতেন আবেগ ভরা কণ্ঠে এবং দরদ মাখা দিল থেকে তিনি 5 ওয়াক্ত নামাজের আযান দিত। সুবহানাল্লাহ। উনি আবসিনের হাবশী গোলাম, যার কারণে শিনকে উচ্চারণ করতে পারত না, আশহাদুর পরিবর্তে আসাদু বলতে। আর কাফেররা গো, মুহাম্মদ কত বড় জাহেল, সে যে এক জাহেল আর কিছু জাহেল গুলার একত্রিত করে মুসলমান বানাইছে, ভালো করে আরবি উচ্চারণ করতে পারে না। না নাউজুবিল্লাহ। সাহাবা একরাম গেছে নবীর কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বেলাল যখন আযান দেয়, এই আযান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, আসাদু বলে। যার কারণে নবী গো, আমরা সাহাবীরা এদের আমাদের সামনে বেঈমান কাফেররা সমালোচনা করে, ঠাট্টা বিদ্রুপ করে, ক্রিটিসাইজ করে। ওগো নবী, আপনি বেলালের পরিবর্তে আরেকজন মুয়াজ্জিন নিয়োগ করেন। সাহাবা একরামের পরামর্শে আল্লাহর নবী আরেকজন নতুন মুয়াজ্জিন নিয়োগ করলেন। সে মাত্র 1 ওয়াক্ত আযান দিল। সুবহানাল্লাহ। আযান দিয়েছে বড় উচ্চ কণ্ঠস্বরে, আওয়াজ বড় সুন্দর, কণ্ঠস্বর সুন্দর। এবার যখন আযান দিয়েছে, এমনি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে
আল্লাহর রাসূলকে বললেন, এখন নবীজি আজকে কেন মসজিদে নববীর মধ্যে আজান হলো না, কারণ কি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও ভাই জিবরাইল, আজকে তো মসজিদে নববীর মধ্যে সুন্দর স্বরকণ্ঠে আজান হয়েছে, মুসল্লিরাও আগে আগে চলে এসেছে। ভাই জিবরাইল, তুমি কি আজান শুনো নাই নাকি? সুবহানাল্লাহ। কর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, যখন বেলাল আজান দিত তার অন্তর থেকে আবেগ ভরা কণ্ঠ দিয়ে, দিল থেকে দরদ মাখা দিল নিয়ে আজান যখন তিনি দিতেন, এক আসমান, দুই আসমান, সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত বেলালের আজান আল্লাহর আরশে পৌঁছত। গুফতে হাতেব বরদরে খায়রুল ওয়ারা চে সব বাঙে সুদ খানায় খুদা। গুফতে আজানে ইমরুজ সুদ বাসুর জুর, শুধু মুসল্লিরা রাহাত ও শয়তান ফুর। হ্যাঁ ভাই জিবরাইল, আজকে মসজিদ নববীর মধ্যে সুন্দর কণ্ঠে আজান হয়েছে, মুসল্লিরা আগে আগে মসজিদে চলে এসেছে এবং শয়তানও ভেগে গেছে। ও ভাই জিবরাইল, তুমি কি আজান শোনো নাই? বলে, আজান তো বেলাল যখন আজান দিত তার আজান আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যাইত। এই অবস্থায় শুনে নবীর সাহাবীরা তাদেরকে একত্রিত করলেন, ডেকে ডেকে বলল, সাহাবীরা রে, তোমাদের কারণে কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে এই খবর শুনিয়া আমি বিশ্ব নবী তোমাদের পরামর্শে আরেকজনকে নিয়োগ করেছিলাম মুয়াজ্জিন হিসাবে, কিন্তু এক ওয়াক্ত মাত্র আযান দেওয়া হয়েছে, তথাপি আল্লাহর পক্ষ থেকে অভিযোগ আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, আমি কেন আজকে কেন আযান হলো না, কারণ কি? আমি জবাব দিলাম, আযান তো সুন্দর কণ্ঠে হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বলেছে, ও জিবরাইল, আজকে আযান হয়েছে কিন্তু আল্লাহর আরশে মহল্লায় আযান পৌঁছে নাই। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু কালো মানুষ, এরপরও এই কালোর দাম আছে না নাই? তিন কালোর দাম আল্লাহর কাছে অতি দামি। এর মধ্যে কালো হলো উমরের আজাদকৃত গোলাম মাহজা রাদিয়াল্লাহু আনহু। ওনার বড় জামান ও ইজ্জত, তার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাইছে। আর একজন কালো হলো লুকমান হাকিম রাদিয়াল্লাহু আনহু। উনিও কালো, কিন্তু ওনার এত সম্মান, এত ইজ্জত, যে কিন্তু ও সাহাবী নাম। যেই জায়গার মধ্যে আবু বকরের নাম কোরআন শরীফের মধ্যে নাই, উমরের নাম কোরআন শরীফের মধ্যে নাই, আলী উসমানের নাম কোরআন শরীফের মধ্যে নাই, লুকমান হাকিমের নাম শুধু নয়, তার নামে একটা কোরআনের মধ্যে আয়াত, কোরআনের মধ্যে সূরা নাজিল হয়েছে এবং আয়াতের মধ্যে তার নাম উল্লেখ করা হয়েছে। পৃথিবীর মানুষেরা রে, এত সম্মান ইজ্জত কেন হলো? লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উনার সন্তানকে এমন কিছু নসিহত ওয়াজ করেছিল, এই তার ওয়াজগুলা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলা কোরআন শরীফের মধ্যে আয়াত বানায়া নাজিল করছে। আরেকজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি যখন জান্নাতে যাওয়ার জন্য উটের উপর আরোহণ হব, আমার ডান পাশে থাকবে আবু বকর, আমার বাম পাশে থাকবে ওমর। আল বেলাল, আমার উটের লাগাম ধরে ধরে তুমি আল্লাহর তৈরি জান্নাতে আমার সাথে চলে যাবে। এজন্য আমরা আল্লাহ নবীকে ভালোবাসো শুধু মুখে নাকি জান প্রাণ দিয়া। আমাদের জীবনের সবচেয়ে বড় আমাদের মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহতারাম হাজিরিন, আমার পাশে বসা আছেন বড় বড় দুই হাস্তি, আল্লামা নাজমুল হাসান সিদ্দিকী সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই। বসা আছেন আল্লামা মুফতি বশির আহমদ সাহেব,
যেহেতু আজকের মাহফিলটা আমাদের শ্রদ্ধভাজন মরহুম জয়নুলাবদ্দিন বাকালী সাহেব হুজুরের স্মরণে অনেক উলামা একরাম আসবেন, তারা বয়ান করবেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।